নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। গতকাল আমরা দেখেছি নাগরিক সমাজের তরফ থেকে যে মিছিল করা হয়েছিল শাস্তির দাবিতে, সেই মিছিল ধর্মতলায় শেষ হওয়ার পর অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। সমাজের বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন অংশের মানুষ তারা ধর্মতলাতে বসে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন, যেখানে বাংলা চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে এই মুহূর্তে তদন্ত ঠিক কোথায় দাঁড়িয়ে, কতদূর পর্যন্ত এগোলো তদন্তকারী আধিকারিকেরা, সেই বিষয়টি যথেষ্ট সন্দেহ রয়েছে এবং ধোঁয়াশার মধ্যে রয়েছে। একদমই তাই। সাধারণ মানুষ জানতে চাইছে, 1 মাস হতে চলা এই ঘটনার তদন্ত এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে, কতদূর পর্যন্ত এগোলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিকে সিবিআই সূত্রে জানানো যাচ্ছে যে আর.জি. কর হাসপাতালের কয়েকটি ঘরের মধ্যেই এখন ঘুরপাক খাচ্ছে গোয়েন্দারা। সিবিআই সূত্রের দাবি, আর.জি. কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের 3-4টি ঘর এই মুহূর্তে তাদের নজরে রয়েছে। সেমিনার হলের লাগোয়া একটি ঘর, শৌচালয় এবং তার ভিতরে একটি ঘর তদন্তকারী আধিকারিকদের এই মুহূর্তে স্ক্যানারের তলায়। এর মধ্যে সেমিনার হল লাগোয়া ঘরটি এবং শৌচালয় ভেঙে নতুন করে মেরামতির কাজ শুরু করা হয়েছিল। ডাক্তার ছাত্রী খুন এবং ধর্ষণ ঘটনার কয়েক ঘন্টার মধ্যে। কিন্তু ভিতরের ওই অন্য ঘরটি কিন্তু এখনো অধরা। অপরাধের কিছু সূত্র ওই ঘরে থাকতে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ভিতরের ঘরে রোগীদের নানা পরীক্ষা নিরীক্ষা করা হতো, কিন্তু কাউকে ভর্তি করা হতো না বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে ঘরটিতে রয়েছে রোগীকে শোয়ানোর জন্য একটি বেড। ওই ঘরেই ওই ঘরটি অপরাধের প্রকৃত ঘটনাস্থল হওয়ার সম্ভাবনা সিবিআই আধিকারিকেরা উড়িয়ে দিচ্ছে না। ওই তদন্তকারী এক আধিকারিকের কথায় গত 8ই আগস্ট রাত 9টার পরে মৃত চিকিৎসক সহ বেশ কয়েকজনের ওই ঘরের ভেতরে যাতায়াতের সূত্র পাওয়া গিয়েছে। তবে সেমিনার হল লাগোয়া যে ঘরটি ভাঙা হয়েছিল সেখানে তেমন কারোর যাতায়াত হয়নি বলেই তদন্তকারীদের সূত্রে আমরা জানতে পারছি। কিভাবে এই বিষয়টি তারা পেলেন? সিবিআই এর কয়েকজন আধিকারিক সূত্রে জানা যাচ্ছে যে মৃতা চিকিৎসক ছাত্রী এবং তার সঙ্গে কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের মোবাইলের টাওয়ার লোকেশন জরিপ করেই তাদের গতিবিধির যাবতীয় খুঁটিনাটি সূত্র এই মুহূর্তে হাতে এসেছে গোয়েন্দাদের। বিশেষত যে ঘরটি ভাঙা হয়েছিল সেখানে মৃতের যাতায়াতের আপাতত কোনো সূত্র পাওয়া যায়নি বলেই আমরা জানতে পাচ্ছি বিশেষ সূত্র মারফত। তদন্তকারীদের মতে এখনো পর্যন্ত তদন্তে উঠে আসা নানা ইঙ্গিত এবং জিজ্ঞাসাবাদ অনুসন্ধানের ভিত্তিতে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার দিন সেমিনার রুমের পরিবর্তে অন্যত্র ঘটনা ঘটেছিল বলেই মনে করা হচ্ছে। পরে মৃতদেহ সেমিনার রুমে এনে সাজিয়ে রাখা হওয়ায় এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছে না। এর মধ্যে 9ই আগস্ট সকালে আবার আমরা দেখেছি যে সেমিনার হলের ভিতরে ঠিক ঠিক করছে ভিড় এবং সেখানে প্রমাণ লোপাট হতে পারে বলেই মনে করছে তদন্তকারী গোয়েন্দারা। যে ঘরটি
এবং শৌচালয় ভাঙাভাঙি হয়েছে তার পেছনেও তথ্য প্রমাণ লোপাটের মতলব থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এখনো অক্ষত রয়েছে রোগী দেখার ভেতরের ওই ঘরটি। সিবিআই এর তদন্তকারীদের সন্দেহ রয়েছে এই ঘরটি সম্পর্কে যথেষ্ট পরিমাণে। একেবারে ভিতরের দিকে থাকা এই ঘরটি আচমকা ভেঙে ফেলা সম্ভব ছিল না বলেই তদন্তকারীরা মনে করছেন। আর এখানেই সিবিআই এর এক কর্তা তিনি জানিয়েছেন যে তদন্তভার হাতে নেওয়ার পর থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে তারা 3D স্ক্যানার ও ভিডিওগ্রাফির মাধ্যমে সেমিনার হল এবং ওই চেস্ট মেডিসিন বিভাগের সব জায়গা খুঁটিয়ে দেখেছেন। তাছাড়া ওই রাতে কর্তব্যরত জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তারক্ষী সহ হাসপাতালে ওই রাতে যারা কর্মরত ছিলেন তাদের প্রত্যেকের ফোনের টাওয়ার লোকেশনের জরিপ চলছে এই মুহূর্তে। এবং সেখান থেকেই এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নানা রকম তথ্য এই মুহূর্তে উঠে আসছে তদন্তকারী সংস্থার হাতে, এমনটাই কিন্তু দাবি। বিশেষত টেস্ট মেডিসিন বিভাগের রোগী দেখার ওই শয্যা বিশিষ্ট ভিতরের ঘরে নিহত চিকিৎসক ছাত্রী কতক্ষণ ছিলেন, তখন তার সঙ্গে কে কে সেখানে ছিলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তকারীরা খতিয়ে দেখছে মোবাইল টাওয়ার লোকেশন বিচার করে। সিবিআই এর তদন্তকারীদের একটা অংশের মতে সেমিনার হল লাগোয়া ঘরগুলি ভাঙাভাঙিতেও তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু হয়েছিল। বিষয়টি বোঝানোর চেষ্টা হয়েছিল যে ওটা সঙ্গে কোনো রকম যোগসূত্র নেই এই সেমিনার রুমের। কিন্তু মৃতদেহ উদ্ধারের পর ওই ঘরে কয়েকজন ওর খাওয়া চিকিৎসক, আইনজীবী তারা কি করছিলেন, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে এবং তদন্তকারীদের যথেষ্ট ভাবাচ্ছে। মৃতার বাবা মা আসার আগে ওই ঘরে এই বিশিষ্ট চিকিৎসকরা এবং চিকিৎসকদের বাইরেও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা তারা কি করছিলেন সেটাই কিন্তু এই তথ্য প্রযুক্তি বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বোঝার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। ঠিক কি ঘটেছিল তার একটি সম্ভাব্য চিত্রনাট্যের ছবি তারা তৈরি করার চেষ্টা করছেন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। আদালত গ্রহণযোগ্য তথ্য প্রমাণ তারা জোগাড় করার চেষ্টা করছেন এই মুহূর্তে। সেই কাজটাই কিন্তু ইলেকট্রনিক ডিভাইস, আপনারা জানবেন যে এই সময়ে দাঁড়িয়ে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হিসেবে উঠে এসেছে। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে আদালতে, বিভিন্ন আদালত চত্বরে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে শেষ পর্যন্ত ইলেকট্রনিক ডিভাইসই সেই তদন্ত প্রক্রিয়াকে শেষ করতে সাহায্য করেছে এবং তার ফলে দোষীদের চিহ্নিত করা গিয়েছে এবং তাদের শাস্তি বিধান করা গিয়েছে। এক্ষেত্রেও যেহেতু বেশ কিছু তথ্য প্রমাণ মিসিং, ঘটনার পর সেই জায়গায় ঠিক করছে লোক, যে ভিডিও আপনারা দেখেছেন সেখানে কোথাও ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর, তিনি অন্য একটি হাসপাতালের ডাটা এন্ট্রি অপারেটর, তিনি সেই ঘরে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী, তিনি কি করে জানলেন যে আইনি জটিলতায় পড়তে পারেন সন্দীপ ঘোষ? তিনি আগে থেকে সন্দীপ ঘোষের সঙ্গে সেই ঘরে উপস্থিত। এছাড়াও ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তাররা তারা সেখানে উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে যে এই সমস্ত ডাক্তার, অডাক্তার, পুলিশের একটা অংশ, তাদের এই উপস্থিতি ওই ঘটনাস্থলে
যেটাকে ঘটনাস্থল বলে দেখানো হচ্ছে, সেই জায়গায় তাদের উপস্থিতি, পাশাপাশি শৌচালয়, পার্শ্ববর্তী ঘর, সেমিনার হলের পার্শ্ববর্তী ঘর ভাঙা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে অনেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। এবং সেই কারণেই তারা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্য নিয়ে তারা 3D এফেক্টস এর মাধ্যমে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে এই মুহূর্তে। এবং আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই তারা একটি চিত্রনাট্য 3D এফেক্টস এর মাধ্যমে মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে, আপনাদের আগেই বললাম যে সেই দিন যারা যারা আরজি করে ডিউটিরত অবস্থায় ছিলেন তাদের প্রত্যেকের মোবাইল টাওয়ার লোকেশন এবং মৃত, ধর্ষিত, অত্যাচারিত ওই চিকিৎসকের মোবাইল টাওয়ার লোকেশন, এই সমস্ত কিছু নিয়ে তারা 3D এফেক্টস এর মাধ্যমে একটি চিত্রনাট্য তারা তৈরি করছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা বোঝার চেষ্টা করছেন এবং তথ্য প্রমাণ যেটা আদালতে গ্রহণযোগ্য হবে সেই রকম তথ্য প্রমাণ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তারা এই মুহূর্তে তৈরি করার চেষ্টা করছেন বলেই আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, আইন ব্যবস্থার উপর ভরসা রাখতেই হবে আমাদের। তদন্তকারী সংস্থার কাছে সাধারণ মানুষের একটাই দাবি যে যত দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করা সম্ভব হয়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।